নমস্কার, শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পুর ভরা পটল। তার জন্য আমি পটলগুলোকে চেঁচে নিয়েছি, আমি কিন্তু খোসা ছাড়াইনি, ভালো করে চেঁচে নিয়ে দুপাশ কেটে নিয়েছি। আর কেটে নিয়ে আমি এখন ভাপ দিতে বসিয়ে দেব। আমি পটলটা লবণ আর সামান্য হলুদ দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি চামচের পেছনটা দিয়ে পটলের থেকে বীজগুলো বের করে নেব আস্তে আস্তে, যাতে পটলটা না ভেঙে যায়। সাবধানে করতে হবে, কারণ পটলের পটলটা যদি ভেঙে যায় তাহলে পরে যখন পুর ভরবো তখন সেটা বের হয়ে যাবে। খেতে তো খুবই সুস্বাদু হয়। আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি সরষের তেলেই রান্নাটা করব। আমি লবণ দিয়ে একটু পটলগুলোকে একটু মেখে নিয়েছি। এখন আমি পটলগুলো একটু ভাজা করে নেব। এখন আমি পটলের পুরটা বানাবো। তার জন্য আমি প্রথমে কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি। পেঁয়াজটা লাল লাল ভাজা করে নেব। দেবো পটলের বীজটা, লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, সেই বাটাটা দিয়ে দেব। ছানা দেবো, পরিমাণ মতো লবণ দেবো, সামান্য হলুদ গুঁড়ো। দেওয়ার পরে আমি এখন ভালো মতো করে পেঁয়াজটা দিয়ে কষিয়ে নেব। আপনারা এই পুরটার মধ্যে একটু পোস্ত বাটাও দিতে পারেন, আমি দিলাম না। পোস্ত বাটা দিলে খেতে খুব ভালো লাগে। আমার পুরটা রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব পুরটা। দিয়ে দিচ্ছি রোস্টেড বাদাম গুঁড়ো। আমি বাদামের গুঁড়োটা দিয়ে পুরটাকে আমি রেডি করে নিচ্ছি। পুরটা আমার রেডি হয়ে গেছে, এখন আমি পটলের মধ্যে পুরগুলো ভরবো। আস্তে আস্তে করে এটা করতে হবে, যাতে পটলগুলো না ভেঙে যায়। আমি এখন পটলের পুরের গ্রেভিটা বানাবো, তার জন্য আমি কালো জিরেটা ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো বাটা। দিয়ে দিচ্ছি টক দই, বাজার থেকে কিনে নিয়ে এসেছি। রুম টেম্পারেচারে রাখা দইটাই আপনারা দেবেন, নইলে কিন্তু দইটা ফেটে যাবে। দইয়ের সাথে পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কাটা ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি জিরের গুঁড়ো, দিচ্ছি ধনের গুঁড়ো, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প গরম মশলার গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে এখন আমি মশলাটা ভালো মতো কষে নেব। মশলাটা যাতে পুড়ে না যায়, একটু সামান্য জল দেবো। মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে গেছে। এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। ঝোলটা ভালো মতো ফুটে গেছে, এখন আমি পুর ভরা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। যেহেতু টক দই দিয়েছি, টমেটো বাটা দিয়েছি, তার জন্য ওই টকটাকে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিচ্ছি। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি, যাতে সব পটলের মধ্যে চিনি মিষ্টিটা ঢোকে। আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সার্ভ করব। আপনারা এটা বাইরে করবেন, করে এটা খেতে খুবই ভালো লাগে। খেয়ে ভালো লাগলে পরে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, করে আমার পাশে থাকবেন। আর আরেকটা কথা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যে আপনারা কে কোথা থেকে দেখছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমিও ইন্সপায়ার হয়ে ভালো ভালো ভিডিও দিতে পারবো। এখন আমি নামিয়ে সার্ভ করব, গ্যাসটা অফ করে দিচ্ছি।